আসছে, আপনি কোনো কাজে মন বসাতে পারছেন না, খেতে পারছেন না, ওয়েট লুজ করছেন, মাথা ব্যথা করছে, স্বাভাবিকভাবেই ঘুমাতে না পারলে এই এফেক্টগুলো আসতে পারে এবং আপনার মধ্যে ডিপ্রেশন এসে যেতে পারে, হতাশা এসে যেতে পারে। আপনি যেই কাজগুলো করতেন সেই কাজগুলো করতে পারেন না, এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। সো আসলে এর থেকে মুক্তির উপায় কী? মুক্তির উপায়টা এমন না যে আমি একটা ওষুধ খেলাম, জিনিসটা চলে গেল। এটার জন্য আসলে বেশ কিছু ধরনের সার্ভিস প্রয়োজন। আমরা বাংলাদেশে আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যেই পরিবর্তনগুলো খুব অল্প সময়ের মধ্যে জুলাইয়ের শেষ থেকে আগস্টের মধ্য দিয়ে হয়েছে, বেশ কিছু মানুষ মারা গেছে। যারা আসলে গুলি খেয়ে বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তারা তো চলে গেছেন। কিন্তু যারা বেঁচে রয়েছেন, কারণ আমরা যদি দেখি যে প্রতিটা মানুষের পেছনে কিন্তু অ্যাটলিস্ট 10 to 15 পিপল থাকে, তাদের পরিবার, আত্মীয় স্বজন, যাদেরকে আমরা চিনি, বন্ধু বান্ধব। সো আপনার হঠাৎ করে যখন একজন ইয়াং মানুষ পৃথিবী থেকে চলে যায়, সেটার কিছু এফেক্ট তার এই পেছনের মানুষগুলোর থেকে যায়। যেই মা সন্তান হারিয়েছেন, তার বুকটা কিন্তু কখনো সেই খালি, যেই বুকের যে খালি ফিলিং, সেটা কিন্তু আর কখনো চলে যায় না। একজন স্ত্রী যে তার স্বামীকে হারিয়েছেন, সেই এমটিনেস কিন্তু চলে যায় না। আবার একটা আছে যে আপনারা বন্ধুবান্ধব 2-3 জন একসাথে মিলে কোনো একটা আন্দোলন করছিলেন, এই সময় আপনার ঠিক পাশে একজন গুলি খেয়ে যখন মারা গেল, যেই রক্তাক্ত শরীর আপনি দেখেছেন, এই ভিজুয়ালটা কিন্তু সারা জীবন এই মানুষটাকে বয়ে বেড়াতে হবে। আমরা মেডিকেল টার্মে এটাকে বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিনড্রোম, বা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও বলি। মানেটা কি? মানে একটা ট্রামা ঘটেছে, ট্রামা ঘটে যাওয়ার পর যে স্ট্রেস সেটা রয়েছে, সেটা আপনি বয়ে বেড়াচ্ছেন। এটা যেমন একটা ডিজিজের পরে হতে পারে, কোনো মারাত্মক ঘটনার পরে হতে পারে, কিন্তু এই যে রক্ত দেখার যে ট্রামা, সেটাও কিন্তু থেকে যায়। সো বর্তমান সময়ে আমরা অনেকটা স্বাভাবিক অবস্থায় গেছি, সবাই কাজে কর্মে যাচ্ছি, কিন্তু এই ছেলেমেয়েরা যারা আসলে কাছ থেকে এই জিনিসগুলো দেখেছে বা পরিবারের কাউকে হারিয়েছে, তাদের মধ্যে কিন্তু এই ট্রমাটা রয়ে গেছে। এবং এটা যেটা তৈরি করতে পারে আপনার মধ্যে অ্যাংজাইটি তৈরি করতে পারে, নাইট টেরর তৈরি করতে পারে, যে আপনি ঘুমাচ্ছেন কিন্তু এই ভিজুয়ালটা আপনার সামনে চলে আসছে, আপনি কোনো কাজে মন বসাতে পারছেন না, খেতে পারছেন না, ওয়েট লুজ করছেন, মাথা ব্যথা করছে, স্বাভাবিকভাবেই ঘুমাতে না পারলে এই এফেক্টগুলো আসতে পারে এবং আপনার মধ্যে ডিপ্রেশন এসে যেতে পারে, হতাশা এসে যেতে পারে। আপনি যেই কাজগুলো করতেন সেই কাজগুলো করতে পারেন না, এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। সো আসলে এর থেকে মুক্তির উপায় কী? মুক্তির উপায়টা এমন না যে আমি একটা ওষুধ খেলাম, জিনিসটা চলে গেল। এটার জন্য আসলে বেশ কিছু ধরনের সার্ভিস প্রয়োজন। তার একটা হচ্ছে অবশ্যই সাইকোলজিক্যাল যে সাপোর্ট, সাইকোলজিস্ট যিনি আপনার সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো শুনবে, অ্যাকনলেজ করবে। সেই সাথে মেডিটেশন কুড বি হেল্পফুল, যে মেডিটেটিভ লেভেলে গিয়ে আপনি এটার থেকে মুক্ত হওয়ার ব্যাপার ঘটেছে। আর কারো ক্ষেত্রে যদি এটা একটা মাত্রা ছাড়িয়ে যায়, হয়তো ওনাকে ওষুধের শরণাপন্ন হতে পারে। তবে এটা দ্রুত হেল্প করা উচিত, দ্রুত এটার সমাধান করা উচিত। কারণ যত দীর্ঘ সময় আপনি ট্রামার মধ্যে থাকবেন, এই চ্যালেঞ্জের মধ্যে থাকবেন, স্ট্রেসের মধ্যে থাকবেন, আপনার জীবন ততটা দুর্বিষহ হয়ে যাওয়ার ব্যাপারগুলো রয়েছে। এই জন্য আসলে মেন্টাল সাপোর্ট, পারিবারিক সাপোর্ট, সামাজিক সাপোর্ট এবং হেলথ রিলেটেড যে সাপোর্ট, সব কিছুরই প্রয়োজন রয়েছে।